গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো আমি সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। সকাল সকাল বলতে দেখো আজকে মনে হয় সারাদিনই সকাল থাকবে, তার কারণ বৃষ্টির যে অবস্থা আকাশে তো একটুও রোদ নেই। দেখো আকাশটা কেমন মেঘে ঢাকা, কেমন একটা হয়ে আছে না? আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে যে আমাদের যে কী অবস্থা হয় সে কী আর বলবো, খুব বিপদ। আর সবথেকে বেশি ভালো লাগে কি জানো, বৃষ্টিতে ভিজতে, কিন্তু কি করব, ঠান্ডা লেগে যাবে, তাই আর ভেজা হলো না। দেখো ছাদে কি সুন্দর একবারে বৃষ্টির জল পড়ে কি সুন্দর হয়ে আছে, আর এই গাছের গোড়াগুলো জলে ভরে আছে। মা আসবে কিছুক্ষণ পরে ছাড়িয়ে দিতে জলগুলো, নাহলে তো পচে যাবে না। তো ছাদের থেকে মা মেয়ে দুজনেই নিচে নেমে এসেছি। তো ভাবলাম যে সকালবেলা মেয়েটাকে একটু খাওয়াই। আমি একটু সুজি রান্না করেছি, সেটা মেয়েটাকে একটু খাওয়াচ্ছি। ও কিচ্ছু তো খেতেই চায় না, একবারে ঝামেলা করে খাওয়াতে গেলে। সে এ ঘর ও ঘর, উপরতলা, তারপরে ছাদে, মানে এই সমস্ত জায়গায় ওকে নিয়ে যেতে হয় খাওয়ানোর জন্যে। আর বাচ্চারা তো এমনই হয় না, ওদেরকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। কী যে করি না করি, টিভি দেখাই মাঝে মাঝে। আবার অনেকে বলে টিভিটা দেখিও না, টিভি দেখানো ভালো না। সত্যি কথা, টিভি দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো একদম ঠিক না, এটা নাকি শরীর গায়ে লাগে না। তো দেখো ও খাচ্ছে আর কি দুষ্টুমি করছে, কি দুষ্টু। যারা ওকে সামনে থেকে দেখেছে একমাত্র তারাই জানে যে ও কতটা দুষ্টু। হয়তো ক্যামেরার মানে ভিডিওতে কেউ বুঝতে পারে না যে ও কতটা দুষ্টু, কিন্তু যারা ওরা বাস্তবে দেখেছে ঠিক তারাই জানে যে ও কতটা দুষ্টু, একদম শান্ত না। দেখো আর দেখো চান করার পরে কাপড় মেলার পর্বটা তো থেকেই যায় না। তো চান দান করে আমি আর মেয়ে একসাথে চান করেছি। চান করে মেয়ের জামা কাপড় আর আমার জামা কাপড়গুলো এখানে মেলতে এসেছি, কারণ এখানে বারান্দায় একটু মেলে দিলে কি হবে, জলটা একটু ঝরলে পরে তারপরে রাত্রেবেলায় ফ্যানের তলায় দিয়ে দেবো। ফ্যানের তলায় বলতে আমরা যেখানে ঘুমাই সেখানে জানালার যে আড়াটা আছে ওর সাথে দিয়ে দেবো, তাতে শুকিয়ে যাবে, সারা রাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। দেখো আমি কালকের জামা কাপড়গুলো রাত্রে আমি মেলে রেখেছিলাম, সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি তুলে নেব। আর এদিকে দেখো মেয়ের অবস্থা কি, মেয়ের জ্বর এসছে, কি অবস্থা, 100 জ্বর। হঠাৎ করেই মানে ওর গাটা গরম হয়ে গেল, আর গরম হওয়ার পরপরই আমি তো বুঝতে পারিনি যে কি হলো। এর আগে একদিন রাত্রে এরকম হয়েছিল, তো আমি ভাবলাম কি যে হয়তো এমনি আমার গা ঠান্ডা বলে ওর গা গরম লাগছে, কিন্তু পরে জ্বরটা মেপে দেখলাম জ্বর আছে, বেশ ভালো জ্বর, 100 জ্বর।
কি করব এবার, বাচ্চাদের তো বোঝোই, ওরা সবসময় কোলে থাকতে চায়, একটু অসুস্থ হলেই ওরা সবসময় মাকে জড়াতে চায়। তো এই যে কোলে আমার উঠলো আর নামবে না মনে হয়, শোয়াতেও পারছি না আমি ওকে, সারাক্ষণ কোলে নিয়ে থাকতে। দেখো মাম্মার জ্বর এসছে। কালকে ছাদে ওকে খাওয়াতে নিয়ে গেছিলাম দুপুরে, তো তখন ওর খাওয়া প্রায় শেষ, তো তখন হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই বৃষ্টির জলটা ওর মাথায় একটু পড়েছিল, তো সেই জন্যে মনে হয় ওর জ্বরটা এসছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, মেয়ে এত তাড়াতাড়ি ঘুমায় না, 3:30-3টের দিকে ঘুমায়, আজকে 2টোর দিকেই ঘুমিয়ে পড়েছে। জ্বর 100 আছে, ওষুধ খাইয়ে দিয়েছি একবার, আবার উঠলে পরে ওষুধটা খাইয়ে দেব। সোনা পাখি ঘুমাচ্ছে এখন। আমি বারবার চেক করছি যদিও ওর জ্বরের অবস্থা কি। দেখো মা পুজোতে মুসাম্বি দিয়েছিল, তো 2 টুকরো রেখে গেছে, বললো যে তুমি খেয়ে নিও, মেয়েকে খাওয়াবো কিনা বুঝতে পারছি না, তো দেখি কি করি। আর দেখো জলের কি অবস্থা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে টিপ টিপ করে, আজকেও বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একটু থেমেছে, জলটা যেতে পারছে না। দেখো ওরা মনের সুখে হাঁটছে জলের মধ্যে। পুরো কলকাতা শহর জলে ডুবে রয়েছে। সন্ধ্যাবেলায় এসছি চা বানাতে, মেয়ে তো আমাকে ছাড়ছেই না, কোলের থেকে নামছেই না, কি করবো, ওরকম অবস্থায় আসলাম চা বানাতে। আর সন্ধ্যার সময় দেখো চা না হলে ভালো লাগে না, কিছু করার নেই, তো চা বানিয়ে নিচ্ছি, আমি আমার বর খাবো। আর দেখো আমি তোমাদেরকে জলটা দেখাচ্ছি, প্রায় নিচতলার সিঁড়ি ছুঁই ছুঁই করছে, মানে ঘরে ঢুকবে অবস্থা এরকম, একটা সিঁড়ি বাকি আছে, আর একটু বৃষ্টি হলে পরেই পুরো ভেতরে ঢুকে যাবে। আমি আসার পরে এরকম দেখিনি গত 4-5 বছরে, এবারটাতেই আমি এমনটা দেখলাম। কেন এমন হচ্ছে কে জানে, ভগবান জানে, জলে তলিয়ে যাব কিনা কোনো একদিন, যা অবস্থা। দেখো মাম্মাম তো আজকে মাথায় তোলেনি, দাঁড়ায়নি মাথা উঁচু করে, ওষুধ খাইয়ে দিয়েছি যদিও, তারপরে ওর শরীরটা ভালো নেই, জ্বর এখনো রয়েছে, 100-র উপরেই আছে, ওষুধ খাইয়ে দিয়েছি, 3বার খাওয়ানো হয়ে গেছে, এখন 12টা বাজে, এখনো ঘুমাবে। এই রসুন দিয়ে এই তেলটা আমি গরম করেছি, ওর পায়ে আমি মাসাজ করব এখন, এটা দিলে পরে উপকার হবে অনেকটা। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, টাটা।